তোমার যে সম্মান ভালো না। ওকে বৌদি, যেমন তোমার কে দুর্দশা করেছে তুমি বলো, তাকে আমি উচিত বিচার করবো, তার উচিত শাস্তি দিব। হারে কি বলিব লজ্জার কাহিনী, ননবিন্দু তোমাকে লজ্জা লাগছে না সে কথা বলছো তো? কেন তুমি জানো আমার লজ্জা এখন শিশু সন্তান দুধের খেয়ে যাই, তোমার সঙ্গে ভালোবাসা আসা তাই লজ্জা লাগছে না? তুমি আমার কথাকে বিশ্বাস না তোমার লোক আছে খাটিতি, আমি কতটা বুঝে বললাম যে আমি তোমার মাকে হবো, কিন্তু আমার কথা কি না মানি? ছয় ঘাটি ভাঙিলে কাছে করে ছিঁড়লে গলার হাত, লুটিয়া না এলে মোর সুরতি শিকার। অবধি আমাকে কোনোদিন বিশ্বাস হচ্ছে না যে আমার লক্ষ্মী সে কাজ করবে, তুমি মিথ্যা কথা বলছো। ও তোমাকে বিশ্বাস হয় না? যদি নিজের সরকার কোনো দোষ করে সে নিজের মা বাবা তাই কিছু প্রমাণ আছে বলো দেখি। কিন্তু জানো লক্ষ্মীন্দর যদি আজকে তোমার বেটা না হয় আমার বেটা হলে আমি তাকে কি করব? কি করবে তুমি? আমার যদি হয়তো তুমি তার কিছু প্রমাণ দিতে পারো? প্রমাণ? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারবো। যে সময় লোকাই আমার সঙ্গে অনেক অত্যাচার করতেছিল সে সময় আমি তার হাতের বস্ত্র তুলে নিয়েছি। দেখো এই হাতের
কি সত্যি তো আমার লক্ষিন্দরে তবে বদিবু চম্পালাকে তোমার কলঙ্কিনী হবে। তবে আমি এভাবে কি করে বাড়িতে যাব? যদি আমার মা শাশুড়ি কিছু তবে আমি মা শাশুড়ি আমি তোমাকে ভালো ভালো শাড়ি যত তোমার রেস্টুরেন্ট আছে সকল আমি তোমাকে দিয়ে তারপর তোমাকে বাড়ি পাঠাবো। তবে ঠিক আছে, তবে ঠিক আছে, তুমি কি করবো? না হলে কি না কি হবে চম্পা করে ভাবতে পারি। তবে ঠিক আছে, যদি এ কথা আমি মনে রাখি তবে আজকে লক্ষ্মীদের মামির সঙ্গে অনেক অত্যাচার করেছি, না হলে কোনো প্রচার শুনে পেলে চম্পা আমার ভ্রষ্ট হয়ে যাবে। সে কথা আমি তার বাবাকে জানাবো। এখন ছুটি যাবো তার বাবার কাছে।